রাসূল বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক, ও আমার উম্মত, বুড়া হওয়ার আগে যৌবন কালটাকে কাজে লাগাও। যেই সমস্ত যুবক মানুষেরা জোয়ান কাল থেকে শুরু করে বুড়া হওয়া পর্যন্ত খোদারে সেজদা দিছে, খোদার জন্য নামাজ পড়েছে, আল্লাহর রেজামন্দির জন্য রোজা রেখেছে, আল্লাহর জন্য আল্লাহর আনুগত্য স্বীকার করে নিয়েছে, তারা জোয়ানকালে যেইভাবে নেকি অর্জন করেছে বুড়াকালে সেজদা করলেও আল্লাহ আমল নামায় জোয়ানকালের সওয়াব দেন। জোয়ানকালের আমলের সওয়াব আর বৃদ্ধকালের আমলের সওয়াব কি সমান? না। কিয়ামতের মাঠে রৌদ্রের তাপে বান্দা অতিষ্ঠ হয়ে আল্লাহরে কইবা, আল্লাহ হয়তো জাহান্নামে দিয়া দাও, কপালে থাকলে জান্নাতে দিয়া দাও, ময়দানে হাসরের গরমের তাপ আমি সহ্য করতে পারি না, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম দিলে জাহান্নাম দিয়া দেন, জান্নাত দিলে জান্নাত দেন। আমার ভাই বুঝে থাকলে বলেন এই কথার দ্বারা কি বুঝলেন? কিয়ামতের ময়দানটা ভয়াবহ হবে কি হবে না? কিন্তু যেই বান্দা জোয়ানকালে ইবাদত করছে আল্লাহ বলবে তোমার এই কষ্ট করতে হবে না, আসো আসো আমার আরশের ছায়ার নিচে তোকে জায়গা করে দিল। এটা বুখারীতে আছে। আমার ভাইয়েরা, গত জুমার আগের জুমায় বলেছিলাম কিয়ামতের মাঠে আল্লাহ বান্দাকে বলবেন কয়েকটা প্রশ্ন করব, ও বান্দা এই কয়েকটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কিয়ামতের মাঠে পা লড়াইতে পারবা না। এর মধ্যে এক নম্বর হলো জোয়ান কালটা কোন খাতে ব্যয় করছ, জোয়ান কালটা কোন খাতে ব্যয় করছ, এই জবাব না দিলে পা লড়াইবা না, হিসাব দাও, নতুবা জাহান্নামে যাইতে হবে। জোয়ানরা যৌবনকালকে গুরুত্ব দেয় না। ফজরের সময় কাতারের দিকে তাকায় দেখি বুড়া মানুষ বেশি, জোয়ান মানুষ কম। জোহর আসর মাগরিবও দেখি বৃদ্ধ মানুষের সংখ্যা মসজিদের মধ্যে বেশি, জোয়ান মানুষের সংখ্যা কম। এর দ্বারা বোঝা যায় জোয়ান মানুষেরা তাদের যৌবনকালটাকে আল্লাহর ইবাদতে কাটায় না। কোথায় কাটায়? বেরিবাতি গিয়ে দুই বন্ধু একসাথে মিলে মোবাইল টিপে, ওই যে রাস্তার ডানে বামে সামনে পিছনে জায়গা জায়গায় সময় খরচ করে, যে জায়গায় সময় দেওয়ার কথা ওই জায়গায় সময় দেয় না, শুধু অপচয়, শুধু অপচয়। ঠিক কেন বলেন না? দুই নম্বর রাসূল কয় ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে বান্দা তোমার সুস্থতাটাকে গুরুত্ব দাও, অসুস্থ হওয়ার আগে তোমার সুস্থতাটাকে গনিমত মনে করো, দাম দাও, কদর করো। তুমি মাঝে মধ্যে ঢাকা মেডিকেল যাইবা, মাঝে মধ্যে সরকারি হসপিটালে যাইবা, মাঝে মধ্যে পিজি বারডেম গিয়া ঘুরে আসবা, দেখবা কারো পা কাইটা ঝুলাইয়া রাখছে, চিকেন বলেন। আবার দেখবা এক পাশে দিয়া ছেলে কান্দে, আরেক পাশ দিয়া মেয়ে কান্দে। বলে কি হইছে? বলে আধা ঘন্টা আগে আমার আব্বার রিপোর্ট বের হয়েছে, রিপোর্টে বলা আছে আমার আব্বা আর বাঁচবে না। আপনি কেন কাঁদলেন? 10 মিনিট আগে আমার ছেলের রিপোর্ট বের হয়েছে, আমার সন্তানের এমন রোগ হয়েছে, মরণ ব্যাধি, এই রোগের কোনো চিকিৎসা নাই, মৃত্যু ছাড়া কোনো চিকিৎসা নাই। আমার একটাই ছেলে, এই ছেলের জন্য কাঁদলে আমার ভাইরে, আমার বন্ধু আমি লম্বা সময় বলতে পারবো। আমার রাসূল বলছেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে তুমি সুস্থ আছো, এই সুস্থতার সময়টাকে কাজে লাগাও। ও বাংলা, তুমি যখন বিছানায় উত্তর আর দক্ষিণ হইয়া শুয়া যাইবা
তখন চাইলেও কিন্তু মসজিদে আসতে পারবা না। ঠিক কেন বলেন না? তখন কিন্তু মনে চাইবো, হাই রে, একটা ওয়াক্ত নামাজ যদি মসজিদে গিয়া পড়তে পারতাম। মনে চাইবো বন্ধু, ও বন্ধু, বহুত দেখেছি আমার হাতে ধরে বলছে, হুজুর আমার কালমা পড়ায়া দেন। কেন আপনি কি মসজিদে যাইবার পারবেন না? চেষ্টা করি, মনে বড় আশা, কিন্তু আমি তো খাটের থেকে উঠতে পারি না। মনে খুব আশা। ছেলেদেরকে বলছে, ছেলেরা রে, আমারে নিয়ে একটু চেয়ারে বসায়া থুয়া দে এক সাইডে। ছেলেরা রাজি না, না, ডাক্তারের নিষেধ, ডাক্তারের নিষেধ। 3 নম্বর রসুল বলেন, রসুল বলছেন, আল গিনা কাবলা ফাকারিক, দরিদ্র হয়ে যাওয়ার আগে বান্দা তুমি তোমার ধনাঢ্যতাকে গুরুত্ব দাও, তোমার ধনাঢ্যতাকে গুরুত্ব দাও। মসজিদে দান করো, আত্মীয় স্বজনকে দান করো, টাকা আছে তো, প্রতিবেশীদেরকে দান সদকা করো। ও বান্দা, কৃপণতা করো না। কৃপণতা না করে আল্লাহ যতক্ষণ দিয়েছে ততক্ষণ আল্লাহর রাস্তায় খরচ করো। এমন একটা সময় আসবে দান করার শক্তি তোমার থাকবে না। কথাটা একটু নর্মাল মনে হয়েছে। কেন নর্মাল মনে হয়েছে? নামাজ পড়াকে ইবাদত মনে করি, ঠিক আছে, রোজা রাখাটাকে ইবাদত মনে করি, ঠিক আছে, কিন্তু দান করা যে ইবাদত, এটা মানে না। কথা বলেন ঠিক না? ইবাদত কিছু হইল জানের ইবাদত, কিছু হইছে মালের ইবাদত। তো জানের ইবাদত আমরা মানতে রাজি, কিন্তু মালের ইবাদত মানতে রাজি না। আল্লাহ বলছেন, ও আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি যে রিজিক তোমাকে দিলাম সেখান থেকে দান করো। বলেন রিজিক দিছে কে? আল্লাহ। তা আল্লাহ বলেন, আমি যেটা দিছি সেখান থেকে দাও। সুবহানাল্লাহ পড়ে। আল্লাহ বলেন, আমি যে দিছি সেখান থেকে দাও। দেখো না ডান দিকে, তোমার বন্ধু চাউল কেনার টাকা নাই, আর তুমি 5 তলা বিল্ডিং করে লাইছো, আমি শুধু দিলাম তোমার। আমার ভাইরা, এই জন্য আমার রাসূল 3 নম্বরে বলেন, ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, ও বান্দা, তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগে তোমার ধনাঢ্যতাকে একটু গুরুত্ব দাও, এটাকে গনিমত মনে করো। অফারাগাকা ক্বাবলা শুগলিক, অফারাগাকা ক্বাবলা শুগলিক, তুমি ব্যস্ত হয়ে যাওয়ার আগে আগে তোমার অবসরতাকে কাজে লাগাও। হাতে টাইম আছে, একটু বসো, একটু হাদিসের কথা শোনো। টাইম যেহেতু আছে, যেদিন টাইম পাইবা না ওই দিন তো বসতে পারবা না। রসুল বলে, হাতে টাইম আছে তো টাইমটাকে কাজে লাগাও। আমার ভাইরা রে, আমার বন্ধুরা, আপনার একটা বোন আছে, ওই যে বিয়ে দিয়ে রেখে আইছেন, আর খবর নাই। হাতে যদি টাইম থাকে, কখনো কখনো যদি বন্ধ থাকে, একটু সময়টাকে কাজে লাগায়া বোনেরকে একটু দেখে আসা, এটাও বড় ধরনের ইবাদত। গাউসিয়া যাওয়ার টাইম আছে, রেস্টুরেন্টে যাওয়ার টাইম আছে, বন্ধু নিয়ে ঘুরার টাইম আছে, ক্যারাম বোর্ড খেলার টাইম আছে, মোবাইল দেখার টাইম আছে, কিন্তু আপন বোন, আপন মেয়ে বিয়ে দিছে, এদের খোঁজ খবর নেওয়ার টাইম নেই। এমন আছে নাকি নেই? বলেন না। ব্যস্ত হওয়ার আগে অবসরতাটাকে কাজে লাগাও, গরিব হওয়ার আগে ধনীটাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে কাজে লাগাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। আমার রাসূল 5 নম্বরে বলছেন, আল্লাহর নবী বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, এখন আসছে দামি কথা, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরার আগেই তোমার জীবনটাকে কাজে লাগাও। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনের বহুত লম্বা টাইম পার হয়ে গেছে, জীবনের বহুত লম্বা টাইম পার হয়ে গেছে, এখনো আমাদের কোন ধরনের অনুশোচনা আসতেছে না। আসবে না তো। ডাইনে বামে সামনে পিছনে এত বেশি পরিমাণ গুনাহের সরঞ্জামাদি, আল্লাহর ডাকার টাইম কই? ঠিক না? ধরো কোন পকেটে হাত দিলে গুনাহের সরঞ্জামাদি, রাস্তায় বাইর হইলে গুনাহের সরঞ্জামাদি,
ডাইনে বামে সামনে পিছনে শুধু গুনাহের জিনিস। বান্দা আল্লাহর কথা স্মরণ করবে কখন? এই জন্য তো তিরমিজিতে লেখে আখেরি জামানা এমন হবে জ্বলন্ত কয়লা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা কঠিন হবে। এই যে পাঁচটা বিষয়, কোন পাঁচটা বিষয়? বৃদ্ধ হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও, অসুস্থ হওয়ার আগে সুস্থতাটাকে কাজে লাগাও, গরিব হওয়ার আগে ধনাঢ্যতাকে কাজে লাগাও, অবসর ব্যস্ত হওয়ার আগে অবসরতাকে কাজে লাগাও, মৃত্যুবরণ করার আগে হায়াতটাকে কাজে লাগাও। এই যে পাঁচটা জিনিসের সব মিলিয়ে যদি একটা উদাহরণ দিতে যাই, এক সাহাবীর ইতিহাস বললেই আশা করা যায় আমাদের কাছে ব্যাপারটা পরিষ্কার হবে। তারা কি আর আমি কি? তারা কোন জান্নাতের জন্য ইবাদত করছে, আমি কোন জান্নাতের জন্য ইবাদত করি? তারা কোন মুসলমান, আমি কোন মুসলমান? মিলে না তো।